নবগঠিত সরকারের সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমির ডক্টর শফিকুর রহমান। আজ শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন। জামায়াত আমির পোস্টে লিখেন, তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতু মন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? তাহলে কিভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? সংসদের বিরোধী দলীয় নেতা আরও লেখেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ। সম্প্রতি সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা টাকা নিয়ে একটি বক্তব্য দেন। তার এই বক্তব্য অনেকেই নেতিবাচকভাবে নিয়েছেন, অনেকে জোরালোভাবে সমালোচনা করেছেন। এই প্রেক্ষিতেই আজ পোস্ট করেন জামায়াতের আমির।